আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব fill in the gap. fill in the gap. এটা হচ্ছে এসএসসি এক্সামিনেশন 2019 চিটাগাং বোর্ডে আসছিল সেকেন্ড পেপার। ঠিক আছে, গ্রামার পার্টের বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তার প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি fill in the blank। এখানে বলছে বক্সে কতগুলো শব্দ দেওয়া আছে, এই বক্সে কতগুলো শব্দ দেওয়া আছে। ঠিক আছে, এই শব্দগুলো দিয়ে এখানে এ বি সি ডি ই এফ এরকম 10টা গ্যাপ দেওয়া আছে। প্রতিটি গ্যাপের জন্য হাফ মার্ক, অর্থাৎ 10টার জন্য 5 মার্ক। ঠিক আছে, এখন আমরা এটা প্র্যাকটিস করব। তোমরা সকলে সুন্দরভাবে মনোযোগ দিয়ে বিষয়টা জানার চেষ্টা করো। আমি শুরুতেই বলে দিচ্ছি, স্কিপ করবে না। আমরা ধারাবাহিকভাবে এরকম এসএসসি পরীক্ষায় ফিল ইন দ্য গ্যাপ যে প্রশ্নগুলো আসছে বা এছাড়া আরও কিছু প্র্যাকটিস আমরা করব। তোমাদের খুবই উপকারী হবে বিষয়টা। স্কিপ করবে না, টানবে না, মনোযোগ সহকারে দেখো। এক্ষেত্রে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আমাদের বক্সে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো আমরা প্রথমে একটু মিনিং সহকারে জানার চেষ্টা করব, বাংলা মিনিং সহকারে। ঠিক আছে, ফোর্সেস প্রথমে আছে। ফোর্সেস মানে শক্তি সমূহ। ক্লোথস, ক্লোথস মানে কাপড় চোপড়। ওয়াটার মানে পানি। ওয়ান হচ্ছে একটা প্রিপোজিশন। অবজেক্ট মানে বস্তু সমূহ। দি হচ্ছে আর্টিকেল। ফুল মানে পরিপূর্ণ। মেড মানে মানুষের তৈরি আর কি, মেড মানে তৈরি। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। কারেন্টস মানে স্রোত। এক্ষেত্রে আমরা প্যাসেজটা একবার রিডিং করে নেব। ঠিক আছে, ফিল দ্য ব্ল্যাঙ্কস আমরা সলভ করার ক্ষেত্রে প্যাসেজটা র্যান্ডমলি একবার পড়ে নেব। তো বলছে দ্য ওয়ার্ল্ড, পড়ে নিলে কি আমাদের প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া ক্রিয়েট হবে, আইডিয়া তৈরি হবে। আমাদের ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এ বি সি ডি এ যে গ্যাপগুলো পূরণ করতে সুবিধা হবে। এর জন্য আমরা প্রথমে একবার পড়ে নেব। দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ অফ আনকাউন্টেবল নেচার অ্যান্ড ম্যান ড্যাশ অবজেক্ট। Natural dash are stones, trees, air, and dash. Man-made objects are houses, cars, dash, and chemicals. Natural are cyclones, earthquakes, volcanoes, storms, and ocean dash. Life exists dash different conditions. It is very dash to keep dash environment clean. তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে তোমার এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রথমে বলছে পৃথিবীটা দুইটা বিষয় দিয়ে পরিপূর্ণ। একটা হচ্ছে আনকাউন্টেবল নেচার আর একটা হচ্ছে ম্যান অবজেক্ট। এই দুটো দ্বারা পৃথিবীটা পূর্ণ এবং সেটাই ন্যাচারাল যে উৎসগুলো রয়েছে সেগুলো বর্ণনা দিচ্ছে এবং ম্যান মেড যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোরও বর্ণনা দিচ্ছে। এভাবে বিষয়টা বড় করেছে। তা আমরা এখন ডিটেলস মিনিং সহকারে জানার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা এখানে এই যে বোল্ড করা লাইনটা একটু পড়ে নিই। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস
ফ্রম দ্য বক্সে যে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে গ্যাপগুলো পূরণ করতে বলছে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড। এই বক্সের ফর্মগুলো তুমি প্রয়োজন বোধে পরিবর্তন করতে পারো। তারপর হচ্ছে ইউ মে অলসো ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। প্রয়োজন বোধে আবার কি করা যেতে পারে, এখানে যে ওয়ার্ড দেওয়া আছে একবারই ব্যবহার করতে হবে এমন কথা নয়, একাধিকবার ব্যবহার করা যেতে পারে। তো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। বলছে দ্য ওয়ার্ল্ড ইজ, এখন কি হবে, আমরা ওয়ার্ডের দিকে তাকাই সবগুলো। এখানে হবে ফুল, কি হবে, এ নম্বরে হবে এটা ফুল, এ নম্বরে হবে ফুল, ঠিক আছে। তো বলছে দ্য ওয়ার্ল্ড এ নম্বরে ফুল, ঠিক আছে। তাহলে এখানে এ নম্বরে হচ্ছে ফুল, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল মানে পৃথিবী হচ্ছে পূর্ণ, পৃথিবী পূর্ণ কিসের দ্বারা, অফ আনকাউন্টেবল নেচার, আনকাউন্টেবল মানে অগণিত, অসংখ্য অগণিত বা অসংখ্য, নেচার মানে প্রকৃতি দ্বারা পৃথিবীটা পরিপূর্ণ। অ্যান্ড এবং আর কি দ্বারা, অ্যান্ড ম্যান, এখানে হবে মেড, দুই নম্বরে হবে মেড, অ্যান্ড ম্যান মেড, ঠিক আছে, অবজেক্ট এবং মানুষের তৈরি বস্তু দ্বারা। তাহলে এই বিশ্ব বা এই বিশ্ব বা জগৎটা কি মানুষের ম্যান মেড অবজেক্ট এবং আনকাউন্টেবল নেচার দ্বারা পূর্ণ, ঠিক আছে, বুঝে ফেললাম। তাহলে বলছে ন্যাচারাল ড্যাশ, সি নম্বরে কি হবে, হচ্ছে ন্যাচারাল অবজেক্ট, প্রাকৃতিক বস্তু সমূহ কোনগুলো, আর স্টোন, ট্রিজ, এয়ার অ্যান্ড ড্যাশ, ওয়াটার, ওয়াটার, ওয়াটার কই, ওয়াটার, ডি নম্বরে কি হবে ওয়াটার। তাহলে ন্যাচারাল, সি নম্বরে অবজেক্ট, সি নম্বরে অবজেক্ট, ন্যাচারাল অবজেক্ট মানে প্রাকৃতিক বস্তুগুলো হচ্ছে কি, স্টোন মানে পাথর, ট্রি মানে গাছ, এয়ার মানে বাতাস, অ্যান্ড ওয়াটার, 3 নম্বরে ওয়াটার মানে পানি। এগুলো তো দেখো ন্যাচারাল, প্রাকৃতিক, বাতাস, গাছ, পানি এগুলো প্রাকৃতিক না, এর জন্য। তারপরে বলছে ম্যান মেড অবজেক্ট, মানুষের তৈরি অবজেক্টগুলো কি, হাউজেস বাড়ি, কার অ্যান্ড ড্যাশ, ক্লোথস, ক্লোথস, 3 নম্বরে ক্লোথস কাপড় চোপড়, মানুষের তৈরি গুলো হচ্ছে বাড়ি, গাড়ি, কাপড় চোপড় অ্যান্ড কেমিক্যালস, ঠিক আছে। এবার আছে এফ নম্বরে বলছে ন্যাচারাল ড্যাশ, ন্যাচারাল ফোর্সেস, এফ নম্বর হবে ফোর্সেস, ঠিক আছে। ন্যাচারাল ফোর্সেস শক্তি, শক্তিগুলো কি ফোর্স দিচ্ছে, ন্যাচারাল অবজেক্ট দেয়নি, দিচ্ছে ন্যাচারাল ফোর্সেস, কারণ এগুলো শক্তি বোঝাচ্ছে না, যে সাইক্লোন, আর্থকুইক, ভলকানোস, স্টর্মস এগুলো, অ্যান্ড ওয়াশেন কারেন্ট, কারেন্ট হবে ওয়াশেন কারেন্ট মানে মহাসমুদ্রের স্রোত, ঝড়, আগ্নেয়গিরি, ভূমিকম্প, সাইক্লোন এগুলো কি ন্যাচারাল ফোর্সেস, শক্তি সমূহ, ঠিক আছে। লাইফ এক্সিস্ট ড্যাশ, এক্সিস্ট ওয়ান, হচ্ছে লাইফ এক্সিস্ট ওয়ান ডিফারেন্ট কন্ডিশন, বিভিন্ন শক্তির উপর এই যে ওয়ান আছে, এই সি হবে ওয়ান, লাইফ এক্সিস্ট অন ডিফারেন্ট কন্ডিশনস, বিভিন্ন শক্তির উপর নির্ভরশীল,
It is very important. Again, important. It is very important to keep the environment clean. Environment একটা কি নাউনের আগে আর্টিকেল বসানো যায়। It is very important to keep the environment clean. ঠিক আছে? তা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরকম ধারাবাহিকভাবে ভিডিও পেতে fill in the blanks এর পরে তোমরা আমার ফেসবুক পেজ সেলফ জব স্কুল এবং ইউটিউব চ্যানেল, বিশেষ করে ইউটিউব চ্যানেল সেলফ জব স্কুল সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করেন। আশা করি সকলে ভালো উপকার পাবা আমার এই ইউটিউব চ্যানেল সেলফ জব স্কুল থেকে। সো আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।